হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের সিরিজ চলছে আর আজ কিন্তু এই সিরিজের চতুর্থ ভিডিও। নতুন ভিউয়ার্সদের বলবো ডেসক্রিপশন বক্সে ভিজিট করলে কিন্তু তোমরা আগের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পুরো সিরিজ দেখে নিতে পারবে। তো আজকেও কিন্তু আমি বিভিন্ন রকম যৌগ থেকে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি দেখাবো। তো পুরো বিষয়টা জানতে গেলে কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিও দেখে নিতে হবে। ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি যখনই ভিডিও দেবো খুব দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। প্রথমেই আমি তোমাদেরকে যে যৌগ থেকে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি করাবো সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক ডিস্টিলেশন বা পাইরোলিসিস পদ্ধতিতে আমরা কিভাবে অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি সেই পদ্ধতিটাই প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ক্যালসিয়াম লবণ কীভাবে তৈরি করব সেই পদ্ধতিটাকে দেখিয়ে নিই। উদাহরণ হিসেবে দেখো, আমি নিয়েছি ফর্মিক অ্যাসিড। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া আমরা জানি লবণ তৈরি হয়। তো প্রথমে আমাকে সেই লবণটাই তৈরি করে নিতে হবে অ্যাসিড থেকে। তো ফর্মিক অ্যাসিডের মধ্যে আমি দিয়েছি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যাসিডের থেকে এইচ এবং ক্ষারের থেকে ওইচ মিলে জল বেরিয়ে যাবে, দু অণু জল বেরোবে এবং দু অণু অ্যাসিড এখানে পার্টিসিপেট করবে বিক্রিয়াতে এবং বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে দেখো HC+2CA অর্থাৎ ক্যালসিয়াম ফর্মেট লবণ। এবং এই লবণকে যদি আমরা শুষ্কপাতন বা ড্রাই ডিস্টিলেশন করি, অবশ্যই তাপ দিতে হবে। কিভাবে কি মেকানিজমে বিক্রিয়াটা হচ্ছে একটু তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কি প্রোডাক্ট তৈরি হয়েছে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা ক্যালসিয়াম ফর্মেটকে দেখো এইভাবে ভেঙে লিখবে। এরপর এখান থেকে যে যৌগগুলো বেরিয়ে যাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো তুমি ক্যালসিয়ামকে সিলেক্ট করো এবং একটা পোর্শন থেকে CO2, একটা পোর্শন থেকে অক্সিজেন, মোট মিলে CO3 বেরিয়ে যাচ্ছে। CO3 বাদে বাকি যে পোর্শনটা বাকি থাকছে সেটা দেখে নাও, সেটা হচ্ছে HCH, অর্থাৎ একটা পোর্শন থেকে H, একটা পোর্শন থেকে CHO মিলে মোট ফর্মালডিহাইড যৌগটা তৈরি হবে। আরও একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড নাও, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দাও, একই রকমভাবে দু অণু জল বেরিয়ে যাবে এবং এখান থেকে তৈরি হবে ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার তুমি ক্যালসিয়াম অ্যাসিটেটের মধ্যে একই রকমভাবে তুমি যদি শুষ্কপাতন করো বা ড্রাই ডিস্টিলেশন করো, দেখো এখানেও একই রকমভাবে ক্যালসিয়াম কার্বনেটটা বেরিয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেলে বাকি যে অংশটা পড়ে থাকবে, দেখো একটা পোর্শন থেকে CH3, একটা পোর্শন থেকে CH3CO, মোট মিলে কিন্তু এখান থেকে অ্যাসিটোন যৌগ তৈরি হবে। এরকমভাবে তোমাদেরকে আমি আরও একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, তুমি যদি বেঞ্জয়িক অ্যাসিড নাও, বেঞ্জয়িক অ্যাসিড থেকে একই রকমভাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলে তৈরি হবে ক্যালসিয়াম বেঞ্জয়েড এবং এই ক্যালসিয়াম বেঞ্জয়েডকে যদি তুমি আবার ড্রাই ডিস্টিলেশন করো, এখান থেকে কিন্তু যে যৌগটা তৈরি হচ্ছে, দেখো দুটো C6H5 আছে, একটা CO আছে, এই যৌগটাকে বলা হয় হচ্ছে বেঞ্জোফেনল এবং সঙ্গে তো অবভিয়াসলি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এতক্ষণ অবধি আমি যে উদাহরণগুলো করালাম প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে লবণটা তৈরি হচ্ছে তার ড্রাই ডিস্টিলেশন করছি। এবার যদি আমি তোমাদেরকে মিক্সড লবণ দিই, উদাহরণ হিসেবে দেখো আমি নিয়েছি একটা ক্যালসিয়াম ফর্মেট, একটা ক্যালসিয়াম অ্যাসিটেট। এরকম যদি মিক্সড লবণ দেওয়া হয় তখন এখান থেকে কীভাবে যৌগ তৈরি হবে সেটা দেখে নাও। যে যৌগগুলো তোমাকে দিয়ে দেবে সেটাকে একই রকমভাবে ভেঙে লিখবে, তাহলে কিন্তু কোন যৌগটা অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমরা স্ট্রাকচার দেখলেই বুঝে যাবে। প্রথমে দেখো আমি ক্যালসিয়াম ফর্মেট যেটা সেটাকে আমি ভেঙে লিখেছি, একই রকমভাবে ক্যালসিয়াম অ্যাসিটেটটাকেও ভেঙে লিখেছি। এবং এই যৌগের ক্ষেত্রে একই রকম, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে তো দুটো যৌগ থেকে দু অণু ক্যালসিয়াম কার্বনেট বেরোবে। তাহলে এখান থেকে দেখে নাও, একটা অংশ থেকে তোমার CA দুটো অক্সিজেন নিয়ে মানে CaO2 এই অংশটা, আর আরেকটা অংশ থেকে তোমার ক্যালসিয়াম দুটো অক্সিজেন এবং দুটো CO এই পোর্শনটা নিয়ে মোট দু অণু ক্যালসিয়াম কার্বনেট বার হচ্ছে। দুটো পোর্শন থেকে কি কি অংশ বাকি থাকতে দেখো, একটা পোর্শনে CH3CO দুটো, আর একটা পোর্শনে দুটো করে হাইড্রোজেন থাকছে। দুটো যৌগ মিলে তৈরি হবে CH3CHO। এটা হলো মিক্সড প্রোডাক্ট। এবার আমি তো এরকমভাবে যৌগগুলোকে গুনে গুনে একটা একটা করে দিতে দেওয়া তো সম্ভব না, তার মানে ক্যালসিয়াম ফর্মেট যে আছে তারও আলাদা করে ড্রাই ডিস্টিলেশন হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট যে আছে তারও কিন্তু আলাদা করে ড্রাই ডিস্টিলেশন হবে। ক্যালসিয়াম ফর্মেটের ড্রাই ডিস্টিলেশনে তৈরি হবে ফর্মালডিহাইড, আর ক্যালসিয়াম অ্যাসিটেটের ড্রাই ডিস্টিলেশনে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিড থেকে তৈরি হবে অ্যাসিটোন। এগুলো তো সাইড প্রোডাক্ট তৈরি হবে। এবার এখান থেকে তোমার মনে হতে পারে তাহলে অ্যাসিটালডিহাইড যেটা দুটো মিক্সিংয়ে যেটা তৈরি হবে সেটা কেমন তৈরি হবে। যেহেতু এদের ইন্ডিভিজুয়ালও ড্রাই ডিস্টিলেশন হবে, সেক্ষেত্রে কিন্তু CH3CH অর্থাৎ অ্যাসিটালডিহাইড কিন্তু এখানে ইল্ড অর্থাৎ পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে তৈরি হবে। এরপরে আসছি আমি নতুন একটা পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাটালিটিক ডিকম্পোজিশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। মানে কার্বক্সিলিক অ্যাসিডেরই আমি ক্যাটালিটিক ডিকম্পোজিশন যদি করি, এখানে আমি কী ধরনের রিয়েজেন্ট ব্যবহার করছি সেটা দেখে নাও। কার্বক্সিলিক অ্যাসিড যেটা নিচ্ছি তার উপরে ম্যাঙ্গানিজ অক্সিজেন যেটা নিচ্ছি MnO, সেটা 575 কেলভিন উষ্ণতায় সেই বাষ্পের উপর দিয়ে চালনা করতে হবে। করলে
এই অ্যাসিড থেকে অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে কী ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা দেখে নাও। অবভিয়াসলি অ্যালডিহাইড কিটোনই তৈরি হবে, কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখে নাও। উদাহরণ হিসেবে আমি প্রথমে নিয়েছি দেখো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের উপর যদি তুমি MnO 575 কেলভিন টেম্পারেচারে দাও, এখানে কিন্তু 2 অণু ফর্মিক অ্যাসিড বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, তৈরি হবে সাইড প্রোডাক্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড, জল এবং সঙ্গে ফর্মালডিহাইড। এবার চলো মেকানিজমটা শর্টার দেখে নিই। প্রথমে তুমি দুটো ফর্মিক অ্যাসিডকে পরপর প্লাস সাইন দিয়ে লেখো। এবার একটা ফর্মিক অ্যাসিড থেকে OH, একটা ফর্মিক অ্যাসিড থেকে H মিলে মোট জল তৈরি হবে। দেখে নাও এইভাবে জলটা তৈরি হচ্ছে। আর একটা ফর্মিক অ্যাসিডের থেকে CO2 এই অংশটা বেরিয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে পড়ে থাকলো কি, একটা কার্বনে পড়ে থাকলো তোমার HCHO, ঠিক আছে। তো একটা যৌগ থেকে, তো এখান থেকে কিন্তু তোমার ফর্মালডিহাইড যৌগটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু যৌগগুলো তৈরি হয়। এরপরে দেখো আমি উদাহরণ হিসাবে নিয়েছি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডেরও যদি একই রকম বিক্রিয়া করা তাহলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে জল এবং সঙ্গে অ্যাসিটোন। এবার একটু বিক্রিয়াটা দেখে নিই কীভাবে তৈরি হয়। তুমি পরপর দুটো অ্যাসিডিক অ্যাসিডকে প্লাস সাইন দিয়ে লেখো। একটা যৌগ থেকে OH, একটা যৌগ থেকে H মিলে বেরিয়ে গেল জল, একটা যৌগ থেকে বেরিয়ে গেল CO2, তাহলে পড়ে থাকলো CH3 CO CH3। এইভাবেই কিন্তু যৌগগুলো তৈরি হয়, ঠিক আছে। এরপরে আমি যদি মিক্স অ্যাসিড নিই, ধরো এখনো অ্যাসিডিক অ্যাসিড নিলাম, এখনো ফর্মিক অ্যাসিড নিলাম, তাহলে এখান থেকে কি তৈরি হবে, তাহলে CH3COOH থেকে OH আর HCOOH থেকে H মিলে বেরিয়ে গেল হচ্ছে তোমার জল, সঙ্গে ফর্মিক অ্যাসিড থেকে বেরিয়ে গেল CO2, তাহলে কে পড়ে থাকলো, একটা যৌগ পড়ে থাকলো CH3CO, একটা যৌগ পড়ে থাকলো H, যুক্ত হয়ে তৈরি হলো অ্যাসিটালডিহাইড। এবার এখানেও একই রকমভাবে ইন্ডিভিজুয়াল যে অ্যাসিডগুলো সেগুলো বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। তো ফর্মিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যাসিটোন, ফর্মিক অ্যাসিড থেকে তৈরি হবে ফর্মালডিহাইড, আর অ্যাসিডিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিটোন। সেই বিক্রিয়াটা দেখো আমি দিয়ে দিয়েছি এইরকমভাবে, যেহেতু এক অণু হিসাবে আমি বিক্রিয়াটা দেখাচ্ছি, দেখো যেন হাফ CO2 হাফ H2O হাফ CH3CO CH3 এইভাবে লেখা হয়েছে। এবার আমি আসছি নতুন যৌগ গ্রিগনার্ড থেকে। এবং তোমরা অবশ্যই এতদিনে জেনে গেছো যে অর্গানিক কেমিস্ট্রি জগতে গ্রিগনার্ড এমন একটা যৌগ যে যৌগকে ব্যবহার করে আমরা এমন কোনো যৌগ নেই যে তৈরি করতে পারি না। এখানেও আমরা গ্রিগনার্ড অর্থাৎ RMGSকে ব্যবহার করে কিন্তু আমরা এখানে অ্যালডিহাইড কিটোনও প্রস্তুত করতে পারি। কোন যৌগ থেকে প্রস্তুত করবো সেটা হচ্ছে নাইট্রাইল যৌগ অর্থাৎ সায়ানাইড যৌগ ব্যবহার করে। উদাহরণ হিসাবে আমি নিয়েছি হচ্ছে HCN, যেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড বা মিথেন নাইট্রাইল। এই যৌগের মধ্যে আমি RMGX অর্থাৎ তুমি যে ধরনের অ্যালডিহাইড কিটোন তৈরি করতে চাইবে সেই ধরনের কিন্তু R গ্রুপ ব্যবহার করতে হবে। ধরো আমি এখানে ব্যবহার করছি CH3NGBr। আমরা জানি গ্রিগনারের দুটো পোর্শন থাকে, একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ। CH3টা হচ্ছে এখানে নেগেটিভ অংশ। এটা এমন একটা উদাহরণ যেখানে কার্বন পোর্শনটা নেগেটিভ অংশ হিসেবে থাকে। CH3 হচ্ছে নেগেটিভ অংশ আর MgBrটা হচ্ছে পজিটিভ অংশ। এবার যদি HCN-এ দেখো, HCN-এ কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনটা বেশি তৈরি হওয়ার জন্য কার্বন থেকে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন যায়, কার্বন পজিটিভ চার্জ থাকে, নাইট্রোজেনটা নেগেটিভ চার্জ। তো এই ডিভিশনটা যখনই হবে তখন কার্বন যেহেতু পজিটিভ অংশ তৈরি করছে, তাহলে এর সঙ্গে কোন অংশ তৈরি হবে, নেগেটিভ অংশটা, অর্থাৎ কার্বনের সঙ্গে CH3 যুক্ত হবে আর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে MgBr। এবং কার্বন নাইট্রোজেনটা ডাবল বন্ড ছিল সেটা ট্রিপল বন্ড ছিল, সেটা ডাবল বন্ডে পরিণত হলো। এবার এই যৌগের মধ্যে আমি দেবো হচ্ছে জল, ঠিক আছে। জল দিলে কি, জলের থেকে আমরা জানি H+OH- অংশ আছে। এখানে MgBrটা যেহেতু পজিটিভ অংশ এর সঙ্গে যুক্ত হবে OH যুক্ত হয়ে তৈরি হবে MgBrOH, ঠিক আছে। এটা একটা যৌগ তৈরি হলো। আর পজিটিভ অংশ অর্থাৎ H+টা যুক্ত হবে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে। তাই যৌগ যেটা তৈরি হলো দেখো HCCH3 আর নাইট্রোজেনের সঙ্গে এলো একটা হাইড্রোজেন। এখানে একই রকমভাবে কার্বনের মাথায় পজিটিভ এবং নাইট্রোজেনের মাথায় নেগেটিভ অংশ রয়েছে। এখানে কিন্তু আর এক অণু জল বিক্রিয়ায় পার্টিসিপেট করবে এবং বিক্রিয়ায় পার্টিসিপেট করার সময় একই রকমভাবে জলের H+OH- যেই ডিভিশন হবে, কার্বনে যেহেতু পজিটিভ চার্জ আছে কার্বনের সঙ্গে যুক্ত হবে OH আর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে H+, যুক্ত হয়ে দেখো এই যৌগটা তৈরি করলো। এবার এই যৌগের মধ্যে কিন্তু NH2 অংশ হচ্ছে খুব ভালো লিভিং গ্রুপ। NH2 যেই বেরিয়ে যাবে, কার্বনের তো একটা বন্ড কমে যাচ্ছে, সেটা তো সম্ভব নয়। কার্বনের সেই বন্ডটাকে আবার চারটে বন্ড রাখার জন্য কি হবে, যে OH গ্রুপটা ছিল OH এর থেকে H+ বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হবে। তো যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে HCOCH3 অর্থাৎ অ্যাসিটালডিহাইড। এবং এখানে NH2 যেটা লিভিং গ্রুপ হিসেবে বেরোলো,
সেটাই কিন্তু ওই এই যে হাইড্রোজেনটাকে নিয়ে NH3 যৌগ তৈরি হবে। তো পুরো মেকানিজমটাকে আমি শর্টকাটে দেখাচ্ছি। শর্টকাট পদ্ধতিগুলো তোমাদের জানা খুব দরকার, কারণ সবসময় যে পরীক্ষাতে মেকানিজম আসে তা নয়। অনেক সময় 1 নম্বরে এরকম প্রশ্নগুলো দিয়ে দেয় যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আমি সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছি বিভিন্ন মেকানিজমের ক্ষেত্রে তোমাদেরকে শর্টকাট পদ্ধতিগুলো বলে দেওয়ার। তো চলো শর্টকাট পদ্ধতিটা দেখে নিই। প্রথমে তোমাকে গ্রিগনার্ডের সাথে বিক্রিয়া অবধি যেতে হবে, ঠিক আছে? তারপরে যে জলের সঙ্গে যে 2 ধাপে বিক্রিয়াটা সেটা কিন্তু আমরা 1 ধাপে করে নিতে পারি। কেমনভাবে করছি দেখো, এই যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন আছে, আমরা জানি কার্বন হচ্ছে এখানে পজিটিভ চার্জ হিসাবে আছে এবং কার্বনের নাইট্রোজেনের দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে। এখানেও সেটাই হবে, কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং 2 অণু H2O থেকে একটা অক্সিজেন এই কার্বনের সঙ্গে ডাবল বন্ড হিসাবে যুক্ত হয়ে যাবে। তাহলে যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে HCOCH3। আমরা এটাই তৈরি করতে চাইছি। আর বাকি প্রোডাক্টগুলো কিভাবে সিলেক্ট করবে সেটা দেখে নাও। একটা অক্সিজেন চলে যাওয়ার পর আমার যৌগের মধ্যে কি কি রয়েছে দেখো, একটা H2 রয়েছে আর একটা H2O জল রয়েছে। আর জলটাকে তুমি ভেঙে HOH এ ভেঙে দাও, তাহলে একটা OH গ্রুপ হলো। OH গ্রুপটা MgOH-Br হিসাবে যাবে আর 3টে যে হাইড্রোজেন পড়ে থাকলো সেটাই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে NH3 হবে। তো আবারও বলছি, 2 অণু জলের থেকে একটা অক্সিজেন কার্বনের সঙ্গে যুক্ত হবে, কার্বন নাইট্রোজেন বন্ড ভেঙে যাবে, যেটা আমাদের মেইন প্রোডাক্ট। অর্থাৎ এখানে অ্যালডিহাইড বা কিটোনটাই মেইন প্রোডাক্ট তৈরি হলো, সঙ্গে অ্যামোনিয়া তৈরি হবে আর একটা MgOH-Br তৈরি হবে। চলো এরকম আর একটা উদাহরণ করে নিই। এবার আমি নিলাম অ্যাসিটোনাইট্রাইল CH3CN, তুমি দিয়ে দিলে তার মধ্যে CH3 MgS গ্রিগনার। দেখো এই যৌগটা তৈরি হয়েছে, তার মধ্যে তুমি জল দিলে MgOH-Br তৈরি হবে এবং সঙ্গে কার্বনের সঙ্গে 2টো CH3 এবং কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন NH তৈরি হলো। তুমি আবার এখনো জল দিলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন অংশটা যাবে এবং অক্সিজেন মানে OH অংশটা কিন্তু কার্বনের সঙ্গে যুক্ত হলো। একই রকমভাবে এখানে NH2 ভালো লিভিং গ্রুপ, NH2 বেরিয়ে যাবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হবে এবং হাইড্রোজেনটা NH2 সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া যৌগ তৈরি করবে। তাহলে এখানে দেখো আমি অ্যাসিটোন CH3COCH3 অর্থাৎ কিটোন যৌগ এখান থেকে এই পদ্ধতিতে তৈরি করেছি। এবার আমি বেনজিন বলয়ের CN আছে এরকম একটা যৌগ নিলাম। বেনজিনের CN আছে, সেই যৌগের মধ্যে আমি দিলাম গ্রিগনার্ড CH3 MgBr। ড্রাই ইথার দিলে দেখো এই যৌগটা তৈরি হচ্ছে, এর মধ্যে 2 অণু জল দিলে খুব সোজা কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনটা। আর 2টো পদ্ধতি অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার চলো একবার এখান থেকে শর্টকাট পদ্ধতিকে তোমাদেরকে দেখায়। 2 অণু জল যেই দেবো কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ভেঙে গেল। এবার কার্বনে কি এলো, কার্বনের সঙ্গে দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন এলো। আর কি বলেছিলাম যে নাইট্রোজেনটা অ্যামোনিয়া হিসাবে বার হবে আর MgBrটা MgOH-Br হবে, ঠিক আছে? এবার আমি আরও একটা নতুন পদ্ধতি থেকে তোমাদেরকে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি শেখাবো, সেটা হচ্ছে এস্টার ব্যবহার করে। দেখে নাও, আমি এখানে এস্টার হিসেবে নিয়েছি ইথাইল ইথানোয়েট CH3CO-O2H5 এবং গ্রিগনার হিসেবে আমি এখানে ব্যবহার করছি CH3 MgBr। এখানেও কিন্তু তোমাকে পজিটিভ এবং নেগেটিভ অংশটা ভালো করে চিনতে হবে। তো দেখো এস্টারের মধ্যে যে C ডাবল বন্ড O রয়েছে, অক্সিজেন যেহেতু বেশি তৈরি ঋণাত্মক, কার্বন অক্সিজেন বন্ধনটা অক্সিজেনের দিকেই বেশি থাকবে, অর্থাৎ কার্বনটা এখানে পজিটিভ চার্জ আর অক্সিজেনটা এখানে নেগেটিভ চার্জ তৈরি করবে। এবার গ্রিগনারেও আমরা জানি নেগেটিভ পজিটিভ আছে, এখানে CH3 মাইনাস হিসাবে থাকে, MgBrটা পজিটিভ হিসাবে। তাহলে পজিটিভ অংশটা নেগেটিভ অংশের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে এস্টারের যেটা পজিটিভ অংশ অর্থাৎ কার্বনের সঙ্গে কে যুক্ত হবে CH3 আর কার্বন অক্সিজেন তখন সিঙ্গেল বন্ড হয়ে গেল, মানে C ডাবল বন্ড ওটা অক্সিজেন C সিঙ্গেল বন্ড O হয়ে গেল। তার সঙ্গে এলো হচ্ছে MgBr যেটা পজিটিভ চার্জ ছিল। এখানে কিন্তু O2H5 যেটা সেটা কিন্তু ভালো লিভিং গ্রুপ এবং MgBr তখন হয়ে যাবে, যেহেতু কার্বন একটা বন্ড কমে যাচ্ছে তখন কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে যাবে। যেই কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে যাচ্ছে তাহলে MgBr অংশটাও বেরিয়ে যাবে এবং যেটাই কিন্তু CH5 ওর সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে যৌগ সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হলো C2H5O MgBr, এটার নাম হচ্ছে ইথক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড সাইড প্রোডাক্ট এবং সঙ্গে তৈরি হচ্ছে আমরা যে দ্রব্যটা তৈরি করতে চাইছি CH3COCH3 অর্থাৎ অ্যাসিটোন। আজ কিন্তু আমি বেশ কয়েকটি পদ্ধতিতে অর্থাৎ এস্টার, নাইট্রাইল, গ্রিগনার্ড থেকে এবং কার্বক্সিলিক অ্যাসিডের 2টো পদ্ধতিতে কিন্তু আমি অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। এরপর দেখো আমি বেশ কয়েকটি প্রশ্ন দিয়ে দিলাম, যে কটা টপিকের উপর পড়ালাম এখানে A to J ABCDEFG A to Z এই কটা যৌগ তোমাদের তৈরি করতে দিয়েছি। তোমরা এখানটায় ভালো করে ভিডিওটা দেখে নিয়ে ভিডিওটা এখানে পজ করে যে যৌগগুলো তৈরি করতে দিয়েছি সেগুলো দেখো কেমন পারছো। অবশ্যই আমাকে জানিও
কোথাও অসুবিধা হলে এবং উত্তরগুলো তোমরা তো নিজেরা তৈরি করতে পারছো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে এরকমই অ্যালডিহাইড কিটোনের নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন ভিডিওতে।